আপনারা দেখছেন খবরে বিবর্তন। এই মুহূর্তে আমরা রয়েছে রিষড়া রবীন্দ্র ভবনে, যেখানে প্রতি বছরের মতো এবছরও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রিষড়া সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী। রিষড়া রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ ভরে উঠেছিল আনন্দ, শুভেচ্ছা ও সৌহার্দ্যের আবহে। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌরপ্রধান জাকির হোসেন খান এবং একাধিক পৌর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায়, যিনি নারী শক্তির ঐক্য ও সংগঠনের বার্তা দেন। অনুষ্ঠানে বক্তারা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সংগঠন শক্তিশালী করা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। রিষড়া সহ তৃণমূল কংগ্রেসের এই বিজয় সম্মেলনে কেবল উৎসবই নয়, ছিল ভবিষ্যতের রাজনৈতিক প্রস্তুতিরও এক গুরুত্বপূর্ণ মঞ্চ। শেষে সঙ্গীত, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায় এই বিজয় সম্মেলনী, যা রিষড়ার নাগরিক সমাজে এক মিলন মেলা হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। বিজয় সম্মেলনটি দেখুন, আমাদের এটা কৃষ্টি, আমাদের সংস্কৃতি এই বাংলার, যে আমরা প্রতি বছর দুর্গাপুজোর বাদে আমরা গুরুজনদের প্রণাম, আমার সমবয়সী বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানাই। এটা আমাদের রীতি, এটা আমাদের নীতি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত জেলা, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা টাউন ব্লকে আমরা এটা করি। আজকে আমাদের প্রায় চারটে আমাদের আজকে আছে, উত্তরপাড়া আছে, রিষড়া, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক, বদ্দিবাটি, চারটে জায়গা আমাদের আছে। তো আমাকে সব জায়গাতেই যেতে হবে। আমাদের রিষড়া আজকে ছিল ভীষণ সুন্দর প্রোগ্রাম। সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নেতৃবর্গ, আমাদের বিধায়ক সুযুক্ত রায়, শ্রীরামপুরের বিধায়ক, উনি উপস্থিত আছেন। ভীষণ ভালো প্রোগ্রাম। সবার উৎস থেকে কী মনে করছেন, আজকে কি একটা শপথ নেওয়ার পালা চললো? দেখুন, তৃণমূল কংগ্রেস কর্মীরা সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আর যারা ভোটের সময় রাজনীতি করতে আসে, তারা সেই রাজনৈতিক দল যাদের সারা বছর খুঁজে পাওয়া যায় না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে। তৃণমূল কংগ্রেসকে নতুন করে শুরু করার কিছু নেই, তারা ময়দানেই আছে। ধন্যবাদ।